এই ঘটনা দেখে, সেই লাশ, মুসলমানের লাশ দেখে ওই সাহাবী টকবগে জ্বলে উঠলেন, তরবারি বের করলেন। যখন তাকে আঘাত করতে যাবেন, হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন। কারণ তিনি পরবর্তীতে বলেছেন, এই তরবারি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি। তিনি কোনোদিন কোন নারীর গায়ে কখনো ফুলের টোকা দেননি। এই নারী যত বড় অপরাধী করুক না কেন, অন্তত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি দিয়ে তাকে আঘাত আমি করতে পারি না। আপনি কোথায় পাবেন সেই জীবন আদর্শ? কোথায় পাবেন সেই মহান ব্যক্তিত্ব? প্রিয় ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই মানুষ, যে মানুষ রাষ্ট্রীয় নেতৃত্ব এবং রাজনৈতিক যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য শুধুমাত্র নীতির কথা বলেননি। আপনারা সবাই জানেন, তিনি বিছানায় শুয়েছেন, পিঠে দাগ পড়ে গেছে, তাকে মায়া করে বলা হলো, আপনার জন্য একটু নরম বিছানার ব্যবস্থা করুন। তিনি বলেছেন না, প্রয়োজন নেই। তখনকার পারস্য সম্রাট, রোমান সম্রাট, আশপাশের সম্রাটদের যে জীবনযাপনের তাদের যে কালচার ছিল, কৃষ্টি ছিল, তাদের যে শৌখিন লাইফস্টাইল ছিল, তার তুলনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাসিধে জীবন মানব ইতিহাসে হয়তো দুই একটা খুঁজে পাওয়া যাবে, কিন্তু সামগ্রিকভাবে তার তুলনা পৃথিবীতে দেওয়ার মতো কোনো মানুষ আপনি পাবেন না। আজকের পৃথিবী যুদ্ধের নামে যে সমস্ত গণহত্যা করছে, এবং সেই সমস্ত গণহত্যা দেখে পৃথিবীতে যারা এখনো পর্যন্ত নিষ্ক্রিয় নীরব দর্শকের ভূমিকা পালন করছে, বরং অনেক ক্ষেত্রে সেটাকে সমর্থন জানাচ্ছে, এই মানুষগুলোই আজ আমাদেরকে সবচেয়ে বেশি মানবতা, মানবাধিকারের সবক শিখিয়ে থাকে। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটি যুদ্ধে, কোন একটি অভিযানে একটি শিশু নিহত হওয়ার কোন ঘটনা আজ পর্যন্ত তার শত্রু, তার প্রতিপক্ষ তাকে দু চোখে দেখতে পারেন এমন কোন ইতিহাসবিদ আজ পর্যন্ত উল্লেখ করতে পারেনি। এরপরেও আজ আমরা অনেক মুসলিমরা পর্যন্ত বিভ্রান্তিতে পড়ে যাই। চকচকে তকতকে পরিবেশ দেখে, আজকের পৃথিবী দেখে অনেকেই নিজের ঈমান নিয়ে সন্দিহান হয়ে পড়েন। মুসলমানদের নানা দিক থেকে অধঃপতন এবং পিছিয়ে পড়া দেখে আমরা অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। সংঘাতিক ভাবে কিয়ামতের আগে যে ফিতনাগুলো পতিত হওয়ার কথা নবীজি বলেছিলেন, এগুলো তার মধ্যে থেকে একটি। অতএব আজও আমাদেরকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ফিরে যেতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে, তার জীবন দর্শনে এবং তার আদর্শের কাছে। আজকে পৃথিবীতে যে পরিবেশগত সমস্যা, সংকট চরম আকার ধারণ করেছে, আপনারা সবাই কম বেশি জানেন। আপনি ইউরোপে, আমেরিকাতে, পশ্চিমে গেলে নিশ্চয়ই দেখবেন যে পরিবেশ বান্ধব করার জন্য তাদের হেন কোনো চেষ্টা নাই, তারা করছে না। অথচ উন্নতির নামে, জীবনকে সহজ করবার নামে মানব সভ্যতার ধ্বংস ডেকে আনতে পারে এরকম বহুবিধ কাজ আমরা করেছি। এখন সেই আমরা আজ পরিবেশের ভারসাম্যহীনতাকে দূর করবার জন্য আমরা সংগ্রাম করে চলেছি। পানির অপচয়, এটা তো এখন ফ্যাশনের ব্যাপার। আমরা যারা নিজেদেরকে মুসলমান বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারী বলছি, আমরা ওযু করতে যে পরিমাণ পানি, ট্যাপের পানি ব্যবহার করে থাকি, শুধু সেই পানিটাকে একত্র করলে দেখা যাবে ওই পানি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার গোসল সম্পন্ন করতেন। তার গোসলে কি পরিমাণ পানি লাগতো হাদিসে সেটি এসেছে, নিশ্চয়ই আপনারা জানেন। তিনি ওযুতে কি পরিমাণ পানি ব্যবহার করতেন, কতটুকু পানি বরাদ্দ করতেন, সেটাও হাদিসে এসেছে। আমাদের ওযুতে, বিশেষ করে ট্যাপ ছেড়ে দিয়ে যখন আমরা ওযু করি যে পরিমাণ পানি ব্যবহার করি, তার বহুবার গোসলেও এত পানি দরকার হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি অপচয় করা সম্পর্কে যখন নিষেধাজ্ঞা আরোপ করেছেন, সতর্ক করেছেন, কেউ যখন বলল, হে আল্লাহর রাসূল, আমরা যখন সমুদ্রে থাকি, নৌকায় বা জাহাজে থাকি, তখনও কি পানি ব্যবহারের সময় আমাদেরকে হিসাব করতে হবে? সেখানে তো পানির কোনো অভাব নেই। নবীজি বলেছেন, হ্যাঁ, সেখানেও তোমাকে পানি ব্যবহারে মিতব্যয়ী হতে হবে। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিষয়কে আমরা 2025-এর পৃথিবীতে বসে আলোচনা করছি, পর্যালোচনা করছি, কিন্তু আমাদের উচিত 1500 বছর আগের পৃথিবীতে ফিরে গিয়ে তারপর কল্পনা করা এবং মূল্যায়ন করা, পর্যালোচনা করা যে সেই সমাজের বুকে এটা বলাটা কেমন ছিল। আজকের পৃথিবী পরিবেশ দূষণ করে গোটা পৃথিবীকে বাস অযোগ্য করে ফেলেছে, আমরা করে ফেলেছি।